নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি চিকেন স্টক দিয়ে চিকেন কারি। তো দেখো, চিকেন কারি করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা একটু গরম হতেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজকে আধখানা করে নিয়েছি। দিয়ে দিয়েছি 3টে টমেটো, টমেটোটাও আধখানা করে নিয়েছি। আর দিয়ে দিলাম 16-17 কোয়া রসুন। দিয়ে দিলাম 2.5 কর আদা। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটা কাশ্মীরি লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম মশলা, 4টে এলাচ, একটু দারচিনি, জয়িত্রী, অল্প একটু গোলমরিচ আর 4টে লবঙ্গ। এবারে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 1 কিলো চিকেনকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি। শেষে দিয়ে দিলাম ভর্তি 1 চামচ নুন। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে মোটামুটি ধরো 10 মিনিটের মতন আমি বয়েল করে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে প্রথমেই আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। দেখো, সমস্ত চিকেনগুলোকে তুলে নিয়েছি। এবারে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। যেহেতু বয়েল করা, টমেটোর খোসাগুলো কিন্তু অতি সহজে উঠে যাবে। এবারে সমস্ত মশলাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত মশলাগুলো তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, সমস্ত মশলাগুলোকে তুলে নিয়েছি। এবারে যে স্টকটা আছে, স্টকটা কিন্তু ফেলবো না, এটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। আর এই রান্নার জন্য কিন্তু এই স্টকটাই হচ্ছে প্রধান উপকরণ। এবারে স্টকটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি।